মহাভারতের বর্ণিত বিভিন্ন স্থান সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ঐতিহাসিক স্থানগুলি বর্তমান কোথায় অবস্থিত এবং কী রূপে রয়েছে। শুরু করা যাক আজকের এই মূল আলোচনা। মহাভারত সনাতন ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ, কিন্তু এটা শুধু ধর্মগ্রন্থ তাই কিন্তু নয়, এটি বিশ্বের বৃহৎ মহাকাব্য। এটাকে ইতিহাসের গ্রন্থ হিসাবে মর্যাদা দেওয়া হয়। তাই বলে মহাভারতের ইতিহাস যে কাল্পনিক বিষয়টি গ্রহণযোগ্য নয়। প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে মহাভারতের শহরগুলি আজও টিকে আছে এবং নতুন ইতিহাসও আঙ্গিকে এগিয়ে গেছে অনেক দূর। আজ আমরা জানব এই শহরগুলির বর্তমান অবস্থা, কোথায় তার অবস্থান। হস্তিনাপুর মেরুত ভারতের উত্তরপ্রদেশের একটি বিখ্যাত স্থান। মহাভারতের আমলের আর এই মেরুতেই বলা হয় হস্তিনাপুর। কৌরব এবং পাণ্ডব উভয়ই রাজধানী ছিল হস্তিনাপুর। এই শহরকে কেন্দ্র করে অনেক ঘটনা বর্ণিত আছে মহাভারতে। এর অবস্থান দিল্লি পূর্বে মিরাটের নিকট, গঙ্গা নদীর দক্ষিণ তীরে। কুরুক্ষেত্র মহাভারতের ঐতিহাসিক কুরুক্ষেত্রের মহাযুদ্ধ এখানেই হয়েছিল। দিল্লির উত্তরে বর্তমান হরিয়ানা প্রদেশের একটি জেলা, ধানেশ্বরের দক্ষিণ পূর্বে অবস্থিত। বর্তমানে এই জায়গা কুরুক্ষেত্র নামে পরিচিত। কুরুক্ষেত্রের প্রাচীন নাম সমস্ত পাঞ্চক। গান্ধার মহাভারতের বর্ণিত গান্ধার শহরটি সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর পশ্চিম তীরে অবস্থিত। ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী ছিলেন গান্ধার শহরের রাজা সুবলের কন্যা। সিন্ধুদের পশ্চিম তীর হতে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলকে প্রাচীনকালে গান্ধার দেশ নামে ডাকা হতো। আফগানিস্তানের কান্দাহর হলে প্রাচীন গান্ধার নগরী। তক্ষশিলা গান্ধার দেশের রাজধানীর নাম ছিল তক্ষশিলা। বর্তমানে পাকিস্তানের রোয়াশাল পিন্ডিতে এই স্থানের অবস্থান। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবেরা যখন হিমালয়ের দিকে যাত্রা শুরু করলো, তখন রাজা হিসেবে পরীক্ষিতের অভিষেক ঘটে, কিন্তু পরবর্তীতে তিনি সাপের কামড়ে মারা যান। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পরীক্ষিতের পুত্র জন্মেজয় তক্ষশিলার দিকে নাগরাজকে পাঠান এবং সেই নাগরাজের আক্রমণে বহু সাপ মারা যায়। উজ্জয়িনী ভারতের বর্তমানে উত্তরপ্রদেশের প্রাচীন নাম ছিল উজ্জয়িনী। নৈনিতাল জেলার কাশীপুরে নিকট এই শহরটি ছিল। হস্রগুরু দ্রোণাচার্য এখানেই তার শিষ্য পাণ্ডবদের ধনুর্বিদ্যা শিখান। পাণ্ডবপুত্র ভীম এবং শহরে শিবের মূর্তি স্থাপন করেছিলেন বলে তাকে এই শহরের ভীষ্মশঙ্কর বলেও জানতেন। মাদ্রা হিমালয়ের দিকে উত্তর দেশকে বলা হতো মাদ্রা দেশ। বর্তমানে নেপাল এবং ভারতের একাংশে এর অবস্থান ছিল। সে সময় শাল্যমাদ্রা দেশের রাজা ছিলেন। হস্তিনাপুরের রাজা পাণ্ডু তার বোন মাদ্রীকে বিয়ে করেন। মাদ্রী ছিলেন সহদেব এবং নকুলের মাতা। শিবি দেশ ভারতের উত্তরের সীমান্তবর্তী দক্ষিণ পাঞ্জাবকে বলা হতো শিবি দেশ। এখানকার রাজা ছিলেন উশিনার। তার নাতি দেবিকাকে যুধিষ্ঠির বিয়ে করেছিলেন। উশিনানের সন্তান শৈব কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পাণ্ডবদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ শহরটি পাণ্ডবদের প্রতিষ্ঠিত একটি প্রসিদ্ধ শহর। প্রাচীনকালে পাণ্ডব বন ধ্বংস করে এই শহরটি তৈরি করা হয়েছিল। দিল্লির প্রাচীন নাম ইন্দ্রপ্রস্থ। বর্তমানে দিল্লিতে এর ধ্বংসাবশেষ দেখা যায়। ডিসকভারি চ্যানেলের ইন্দ্রপ্রস্থের উপর একটি সুন্দর প্রত্নতান্ত্রিক ডকুমেন্টারি তৈরি করা হয়েছিল। দ্বারকা গুজরাটের পশ্চিম সীমানায় অবস্থিত। বর্তমানেও এটা দ্বারকা নামে পরিচিত। এটা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত শহর। মূল দ্বারকা নগরী সমুদ্রের জলে প্লাবিত হয়। বর্তমানে জলধিমগ্ন দ্বারকার নগরীর সন্ধান পাওয়া গেছে, যা বর্তমানে অবস্থিত দ্বারকা থেকে বেশ খানিকটা আরব সাগরের নিচে। মগধ বর্তমানে দক্ষিণের বিহারে প্রাচীন নাম। 16টি মহাজনপদের মধ্যে মগধ বেশ শক্তিশালী হয়ে ওঠে। এই রাজ্যের বর্তমান বিহারের পাটনা, গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল। রাজগৃহ ছিল মগধের রাজধানী।